হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে, তাও আবার অনেক দিন পর। ভিডিওটা হচ্ছে আমাদের থার্ড ইয়ার এক্সাম, মানে কলেজের এক্সামের লাস্ট পরীক্ষা। তো সেই জন্য আমরা সবাই মিলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছি। তো আমাদের কাটোয়া কলেজে আমাদের যারা পড়তাম তাদের প্রত্যেকবারই সিট পড়ে কাঁদরা কলেজে। তাই এটা লাস্ট এক্সাম বলে ভাবলাম যে সবার সাথে একটু টোটো করেই যাওয়া যাক। তাই আমরা সবাই মিলে একটা টোটো রিজার্ভ করি। আমাদের বাসে ট্রেনে সব কিছুতেই যাওয়ার মানে সুবিধা ছিল, কিন্তু আমরা যেহেতু সবাই একসাথে মজা করতে করতে যাব, সেই কারণেই আমরা সবাই মিলে একসাথে টোটো করেই যাই। তো এইদিকে আমরা গান বাজাতে বাজাতে প্রকৃতর দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছিলাম। এতক্ষণ যাদের মুখ তোমরা দেখতে পেলে তারা হচ্ছে সবাই আমার বন্ধু বান্ধব। আর এই একটা বন্ধু, ও সব সময় লজ্জা পায় আমি যখনই ক্যামেরা অন করি। আর এই জিনিসটাতে আমি তো বেশি মজা পাই। ও যতই লজ্জা পাক না কেন, আমি ততবারই ক্যামেরাটা অন করে মুখের সামনে ধরি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা অবশেষে চরকি ব্রিজ পার করি, যেটাকে তোমরা সকলেই হয়তো চিনবে বা চিনবে না। তাও এটার নাম হচ্ছে কাশিরাম দাস সেতু। যারা কাটোয়া থেকে কাঁদরা যাতায়াত করো তারা হয়তো অবশ্যই চিনবে এই সেতুটার নাম। তো যাই হোক, আমরা অনেকটা রাস্তা যাওয়ার পর দেখি যে চাষের জমিগুলোতে বৃষ্টির কারণে এতটা পরিমাণে জল জমে গেছে। তো কিছুদিন হয়তো বৃষ্টি হলেই সেই জলটা রাস্তার উপরে উঠে আসবে। আর এই বৃষ্টির কারণে প্রত্যেকটা চাষিদের কতটা পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে একমাত্র তারাই শুধু বুঝতে পারে। তো কি আর করা যাবে, এই যে বৃষ্টির ওয়েদারটা অনেকে ভালো লাগে বা অনেকের ভালো লাগে না, তার কারণটা তোমরা দেখতেই পেলে। তারপরে আমরা গল্প করতে করতে প্রায় অনেকটা দূরই চলে আসি। এদিকে দেখতে পাচ্ছ যে আমার বান্ধবীরা গান করছে, তার সাথে নাচও করছে। তো কি গানটা হচ্ছিল আমি ঠিক জানি না, তো সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিয়েছি। আমরা যখন সবাই একসাথে থাকি ঠিক এইভাবেই মজা করতে করতে যাই। তো ওরা মজা করলে হবে, তো এদিকে আমি একটুখানি মানে মজা করছিলাম। আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতেই পারছো কীরকমভাবে সবাইকে হাসাচ্ছিলাম। তো আমি নিজেও হাসতে পছন্দ করি, সবাইকে হাসাতেও পছন্দ করি। তো আমাকে দেখলে তো আর হবে না, এবার বাকিদেরকেও দেখো। আমার এই বন্ধু তো নাচ করতে পারছে না, তাই ও নিজে বসে বসে নখ খাচ্ছে। আর এইদিকে এই দুজন খুব পরিমাণে নাচ করে। আর আমার ওদের পাশে যে বসেছিল বর্ণালী, তো ও তো নিজে একা একা কানে হেডফোন দিয়ে গান শুনছিল। সেটাই দেখো, বলছে আমি নাচতে পারি না। আর এদিকে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো শেষমেশ আমরা কলেজ ঢুকছি, এটাই সাথী বলছে। আর বলছে যে আমি বলছিলাম যে কি একটা কথা হচ্ছিল, যাই হোক ও সেই কারণে হাসছে। তো এইদিকে টোটো কাকু যাচ্ছিল। টোটো কাকুটা আমাদের চেনাই, মানে আমাদের পাড়ার ওখানেই। আর আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার আগেই দেখছিলাম যে সবাই পৌঁছে গেছে অলরেডি, অনেকেই। তো দেন আমরা অবশেষে অনেক যুদ্ধ করার পর, মজা করার পর, প্রকৃত দৃশ্য অনুভব করার পর শেষমেশ আমরা কলেজে পৌঁছালাম। আমাদের কাটোয়া থেকে কাঁদরা আসতে প্রায় 40 মিনিট থেকে 50 মিনিট মতো টাইম লেগেছে টোটোতে। আর অনেকে তো বাসে বা ট্রেনে আসে, তাদের মিনিমাম বাসে আসলেও 40 মিনিট কি 45 মিনিট লাগে। আর যারা ট্রেনে আসে তারা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তো চলো, আমরা অবশেষে পৌঁছালাম, এবার ভিতরে গিয়ে দেখা যাক কি হয়। তো আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তাই কিছু খেয়েও আসতে পারিনি। তাই আমরা কলেজের ক্যান্টিনে গিয়ে যে মানে যার যেটা ইচ্ছা সে সেটাই অর্ডার করেছিলাম। এদিকে বেলি সকালবেলায় চিপস খাচ্ছিল, আমার তো চা খুবই ভালো লাগে তাই চা খাচ্ছিলাম। আর ওদিকে সাথে বিস্কিট খাচ্ছিল, তাই ওটাই সবার সাথে শেয়ার করছিল আর আমি ওদিকে ভিডিও করে নিচ্ছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমরা শেষমেশ রুমে চলে যাই। আর এখানে এসে দেখি এখনও স্যার আসেনি, সেই কারণে আমি আরেকটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমার বন্ধু, মানে আমার বেঞ্চের আগে পিছনে সবাই আর কি বসেছিলাম। এইগুলো হচ্ছে আমার সখী, দেখতে পাচ্ছ, ওরা একটুখানি হাই হ্যালো করে দিল। আর উনি তো লজ্জা পাচ্ছে খুব। তো চলো এবার টেনশন কাজ করছিল, তার মাঝখানেও আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। তো চলো, এক্সাম দেওয়ার পর দেখা হচ্ছে। তো ফাইনালি এক্সাম দেওয়া শেষ হলো আমাদের। আমাদের বলতে শুধু আমার বন্ধু বান্ধবীদেরই হয়েছে। আমাকে আবার একটা এক্সাম দিতে আসতে হবে, তার কারণ হচ্ছে ওদের আমাদের সাবজেক্ট দুটোই মানে আলাদা। তাই ওদের খুব মজা আর আমার এদিকে কষ্ট, তাই ওরা একটুখানি হাসি মজা করছিল।
তাও কি আর করা যাবে, আমাকে যেহেতু আসতে হবে একদিন, আসতে তো হবেই, এক্সাম দিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সবাই ট্রেন বাস ধরবে বলে খুব তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে যাচ্ছিল। তো আমার বান্ধবী একজন এসে পৌঁছায়নি, সে হচ্ছে বেলি, তাই ওর জন্য একটুখানি অপেক্ষা করছিলাম আর একটুখানি গল্প করছিলাম সবার সাথে। লাস্ট দেখা হয়তো এটা আমার এই বন্ধুর সাথে, তো যেটা আমি ক্লাসরুমে তোমাদের দেখালাম, এটা আমার একটা বন্ধু, এর নাম হচ্ছে সুদীপ। আমাদের ক্লাসরুমে বেশিরভাগ ছেলেমেয়ের নামই সুদীপ ছিল। তো যাই হোক, অনেক বকবক করলাম, এবার আমরা ফাইনালি সবাই একসাথে হয়ে আবার টোটোর মধ্যে উঠে পড়ি। তো আমরা এদিকে সবাই খাবার দাবার নিয়ে এসেছিলাম, তখন প্রায় বাজে হয়তো 2টো থেকে 2:30 বা 3টে এরকম হবে, যেহেতু আমাদের 10টা থেকে 1টা অবধি এক্সাম ছিল। বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। প্রত্যেকে টিফিন নিয়ে এসেছিলাম, কেউ লুচি তরকারি, কেউ আলু ভাজা, মুড়ি, ফল টল যে যেরকম পেরেছিল নিয়ে এসেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ সাথী কীরকম খাচ্ছে, আর বেলির দিকে যখনই ক্যামেরা করি ও বুঝতে পারিনি বেচারা। আর এদিকেও তো গামলা নিয়ে বসেছে বর্ণালী। আর আমার এই বন্ধু, ও তো কিছুই খায় না, কলেজ থেকে বেরিয়েই ফুচকা খেলো, তারপরে আর মুড়ি টুড়ি কিচ্ছু খায়নি। তো যাই হোক, আমাদেরকে তো খেতে হবে, তাই খেলাম। খাওয়া দাওয়া করার পর আমাদের হট করে প্ল্যান হলো যে আমরা অট্টহাস যাব। যারা পরীক্ষার্থী তারা হয়তো অনেকেই এই জায়গাটা ঘুরতে যাও বা ঘুরে এসেছো, তাই আমরা আবার যাচ্ছি। আমি গেছি অনেকবারই, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, তাই জন্য ব্লগটা অন করলাম। আর এদিকে সবাই আস্তে আস্তে নামছে। অট্টহাসে প্রবেশ পথের সামনেই পার্বতী আর মহাদেবের এরকম মানে বড় একটা মূর্তি দেখতে পাবে। তো যাই হোক, এদিকে সাথীও ব্লগ অন করে দিয়েছে, আর ওর ব্লগটা কারণ ধরে দিচ্ছিল, ওটা আমার একটা বন্ধু। আর এই দিকে হচ্ছে সাহিল, ওর এত পরিমাণে গরম করছে, তাই ও টোটো থেকে নেবেই আগে কলের জল দিয়ে মুখটা ধোয়। সেদিনকে প্রচুর পরিমাণের গরম পড়েছিল, তাই প্রত্যেকের মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তাই দেখতেই পাচ্ছ যে বারবার আমি কীরকম রুমাল দিয়ে মুখটা মুছছিলাম। আর এইদিকে ওরা দুজন ছুটে যাচ্ছিলো, সেটাই হয়তো স্লো মোশন ভিডিও হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু সুন্দরবন না, এটা হচ্ছে অট্টহাস। আমি প্রথমেই বলেছি, তোমরা যেন ভুল করো না। এটাকে সুন্দরবন বলার একটা কারণ হচ্ছে যে এই জায়গাগুলো একদম পুরো সমান ছিল, বৃষ্টির কারণে এরকম জল হয়ে গেছে, তাই দেখতে অনেকটা সুন্দরবনের মতোই লাগছে। সেই কথাটাই আমি সাহিলকে বলছিলাম আর হাসাহাসি করছিলাম যে দেখো, আমরা ফ্রিতে সুন্দরবন ঘুরতে চলে এসেছি। তো এইদিকে বেলি সামনে এগিয়ে যাচ্ছিলো, সাহিল একটু চিজ করে দিল, আর আমার এদিকে গরমে পুরো একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। তো কী আর করা যাবে, লাস্ট দিন বলে কথা, সবাই মিলে যখন এক জায়গায় হয়েছি, একটু তো ঘুরতে আসতে হবেই, তাই না? আর আমি যদি বলতাম যে চল বাড়ি চলে যায়, ভালো লাগছে না, তাহলে সকলেরই মনটা খারাপ হতো। আর আমরা তো সবসময় এক জায়গায় হতে পারি না, তাই না? সেই কারণে যখন আমরা এক জায়গায় হই, চেষ্টা করি যে অনেকটা টাইম একটুখানি কাটানোর, একটু মজা, একটু খাওয়া দাওয়া, একটু ঘোরাফেরা, এই সমস্ত করি। তাই যখন একটু পরীক্ষা এই সকল হয় তখনই দেখা সাক্ষাৎ হয়, আর বেশিরভাগ সময়েই সবাই ব্যস্ত থাকে, অনেকের কাজ থাকে, তো সেই কারণে দেখা হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার আমরা ভিতরের দিকে যাই। যেহেতু আমরা উপোস ছিলাম না, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তাই মায়ের পুজো দেওয়া হয়নি, মায়ের দর্শনটাও করা হয়নি। আমি ইচ্ছা করেই ভিতরে ঢুকিনি, যেহেতু আমাদের জামা কাপড়গুলোও মানে ভালো ছিল না, যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেই কারণেই আর ভিতরে ঢুকলাম না। তো মন্দিরের সাইড দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা আছে, ওদিকে নানান ধরনের পশু মানে পাখি আছে, পাখি, বাদুড়, তারপরে এরকম খুব সুন্দর গাছ চারিদিকে। তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সামনেই মানে যাওয়ার পরেই একটা মন্দির আছে, ওটা হয়তো ডাকাতকালী বা কিছু মানে কালী ঠাকুরই মন্দির, নামটা হয়তো আলাদা হবে। ঠাকুর তো একই হয়, তাই না? নামগুলোই জাস্ট আলাদা হয়। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ সাথী একটা গাছ দেখতে পেয়েছে, তো সেই গাছের মধ্যে উঠে বাঁদরের মতো ঝুলছে, মানে ঝুলছে না, ও আর কি ফটোই তুলছে। তো যাই হোক, ওর এরকম ভিডিও মানে ফটো তুলতে দেখে আমার খুব ভালো লাগলো, মজাও পেলাম, হাসি ঠাট্টা করলাম। তো এদিকে তোমরা দেখতে পেলে যে কত উপরে একটা বক বসেছিল, তো ওটাকে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর তোমাদের মন্দিরটা দেখালাম যে এই জায়গাটা এসে মানে এটাই হচ্ছে কালী মন্দির। আর এদিকে বৃষ্টি তো একটু অবাক হয়ে গেছে যে কী করছে সুদীপা। তো যাই হোক, আমরা অনেকটা ওই মন্দিরে কাটানোর পর শেষমেশ আবার টোটোতে উঠে পড়ি। আর এদিকে আমাদের বেলি রানী সবার কাছ থেকে টাকা কালেক্ট করছিল, যেহেতু ভাড়াটা দিতে হবে, তাই এদিকে সাথী রিল্যাক্সে খাচ্ছে আর ওর টাকা গোনা দেখছে।
আর এদিকে বর্ণালীর প্রচণ্ড মাথা ব্যথা করছিল, সেই কারণে বেচারার মুড অফ। আর এদিকে দেখতে পাচ্ছ, কি আর বলবো তোমাদের বন্ধুগণ, কিছু বলার নেই। এই ছেলেটা এত লজ্জা পায়, কি আর করা যাবে। তো যাই হোক, ও লজ্জা পাক, আমি এদিকে রিল্যাক্সে কিছু ভিডিও করি। এই সাথে আমার সাথে সাথী একটা প্র্যাঙ্ক করে নিল। আমি যেহেতু মানে অনেকটা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম, তাই কুরকুরে ওই সমস্ত খেতে পছন্দই করছিলাম না, মানে ভালো লাগছিল না, এত গরম আর এত মানে উল্টাপাল্টা খাবার খেলে তো চলবে না, এমনিতেই শরীর খারাপ করবে। আর এদিকে আমি বসে বসে জানি না হট করে কি মনে এসেছিল, তাই ক্যামেরাটা অন করে রেখেই দিয়েছিলাম, আর আমি এদিকে প্রকৃতির দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছিলাম। আর পিছন থেকে কারণ একবার দেখলো, দেখছে মেয়েটা আবার কী করছে এটা। আমি তো জানি না আমি কি ভাবছিলাম, মানে হয়তো কোনো ভালো কিছুই ভাবছিলাম। তো এত সুন্দর, মানে তখন আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন অনেকটা বিকেল বিকেলই হয়ে গেছিলো, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, আর এরকম প্রকৃতির দৃশ্য কারই না ভালো লাগে বলো তো। তো সেই কারণে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, আর সাইড থেকে অনেক কিছু বলছিল আমার বন্ধুরা, আমি পাত্তা দিইনি। তো আমাকে এদিকে অনেক রাগানো হচ্ছিল যে সুদীপা কী ভাবছো কী ভাবছো। তো আমি যাই হোক ওদের কথাটা কান্না দিয়ে শেষমেশ আবার ক্যামেরার দিকে তাকালাম। দেন আমি দেখি যে আমাকে ভিডিও করা হচ্ছিল আমার এই অনুভবটা। আর এদিকে এতক্ষণে একটুখানি মুখ দেখালো এই মানুষটা, যেই লজ্জাপতি মানুষটা। এতক্ষণ ধরে তোমাদের সাথে আমার বন্ধুদের সাথে কাঁদরা কলেজে লাস্ট এক্সাম দেওয়ার কিছু জিনিস শেয়ার করলাম। তো এবার আসি, আমি যেদিনকে একা একা পরীক্ষা দিতে যাই সেদিনকে আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি, যেহেতু আমার প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, সেই কারণে আমি কিচ্ছু নিতে পারিনি। মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় ওখানে পৌঁছানো কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি। তাই যখন আমি বাড়ি যাচ্ছিলাম তখন মানে জানালার ধারে সিট পাই, এবং সেখানে বসে আমি একটুখানি প্রকৃত দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছিলাম, যেহেতু একটুখানি বৃষ্টি ওয়েদার ছিল। তো তারপরের দিনকে আবার দুটো এক্সাম ছিল, একই দিনে দুটো এক্সাম। তো কলেজে আমাদের কাটোয়া কলেজেই ছিল, তাই আমি অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে আমার বন্ধু দুটোর জন্য অপেক্ষা করছিলাম, একজন সাথী একজন বেলি। আমার দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচণ্ড বোরিং লাগছিল, তাই ক্যামেরাটা অন করলাম। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমি কলেজে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, সোজা রুমে চলে গেছিলাম। তারপরে যখন এক্সাম শেষ হয়ে যায় সবাই এক জায়গায় জড়ো হই। তো এইদিকে সবাই ফটো তুলতে ব্যস্ত, কেউ ব্লগ করতে ব্যস্ত, তাই আমি একটুখানি সবার ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের কাটোয়া কলেজ, কাটোয়া কলেজে গার্ডেন। আর আমি এদিকে কি বলছিলাম আমি জানি না, তবে একটুখানি ইমোশনালি হয়ে গেছিলাম। আর ওকে বলছিলাম যে কী রে, আজকে তো শেষ দিন, তোর কীরকম কী ফিলিংস হচ্ছে। ও আমাকে এটাই বলছিল যে দেখ, আমরা তো এই 3 বছর একসাথেই ছিলাম, তো সেই মেমোরিজগুলোকে একটুখানি মনে করব। আর একটু দুঃখ পাস না, হ্যাঁ মনে মানে দুঃখ তো পাবেই, কিন্তু এই দুঃখটাকে সরিয়ে আজকের দিনটা একটুখানি এনজয় করে নে, এই দিনটা তো আর ফিরে আসবে না। তো এটাই আমাকে বোঝাচ্ছিল, আর আমি বলছিলাম ঠিকই বলেছিস, কিন্তু ওর কথা শোনার পরেও আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারিনি। তো যাই হোক, তারপরে চলো কিছু জিনিস শেয়ার করি। তো লাস্ট দিন বলে কথা, আমি সবাইকে কিছু দেব না তা কখনো হয়, তাই আমি একটু চেষ্টা করলাম যতটুকু আমার সামর্থ্য হয় আমার বন্ধুদেরকে কিছু জিনিস দিই। তো এদিকে আমি সবার জন্য ব্রেসলেট কিনেছিলাম, এই ব্রেসলেটগুলো খুবই ট্রেন্ডিং চলছে, তাই আমারও খুব ভালো লাগে। তো সেটাই আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম, আর আমাকে সাথী বললো যে এটা আমাকে পরিয়ে দে, আমি নিজে পরবো না। তাই ওকে যতবারই আমি পরাতে যাচ্ছিলাম হাতে, ততবারই ব্রেসলেটটা পড়ে যাচ্ছিলো মাটিতে। তো যাই হোক, শেষমেশ আমি ওকে পরাতে পারলাম, ওর খুবই পছন্দ হয়েছে কালারটা। তারপরে আসি সাথীর কাছে। সাথী তো এদিকে ফোনে কার সাথে কথা বলছিল, তোমরা হয়তো ভাববে যে ও এটা হয়তো ঢং করছে, কিন্তু না, ও ঢং করেনি। এটা ও কার সাথে কথা বলছিল সেই ফাঁকেই আমি ওকে দিই ব্রেসলেটটা। আর হঠাৎ করে ওর জামার সাথে কিভাবে যে ব্রেসলেটটা ম্যাচিং হয়ে যায় সেটা আমরা কেউই বুঝতে পারিনি। তো এদিকে ও পেয়ে এটা খুবই খুশি, তাই বারবার বলছে ওয়াও আমার খুব পছন্দ হয়েছে। তো ওদের খুশিতেই তো আমার খুবই ভালো লেগেছে, আমিও খুব মজা পেয়েছি। তো তারপরে চলে আসলাম আমার একটা বান্ধবীর কাছে, ওর বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশেই, তাও আমাদের সেরকম দেখা হয় না, কথা হয় না, তাই ওকেও ভাবলাম যে চলো একটু সারপ্রাইজ দেওয়া যাক। ও হয়তো বুঝতে পারেনি, হয়তো অন্য কিছু ভেবেছিল, কিন্তু এটা পেয়ে ও খুবই খুশি। সেই আনন্দে আমাকে একটুখানি হাগ করে নেয়, আর ও আমাকে বলেছিল যে তুই আমাকে পরিয়ে দে, আমি পরবো না।
তো ওটাই আমি ওকে বললাম যে ঠিক আছে তুই ক্যামেরাটা ধর, আমি তাহলে তোকে পরিয়ে দিই। আমার তো খুবই ভালো লাগে সকলকে এইভাবে গিফট দিতে, সবার মুখেই হাসিটা দেখতে। আমি নিজে গিফট পেতে অতটা পছন্দ করি না, তবে আমি সবাইকে দিতে খুবই পছন্দ করি। জানি না এটা কার কার আমার মতো এরকম অভ্যাস, একটু কমেন্ট করে জানিও। ও পেয়ে তো খুবই খুশি। আর এদিকে সবাই যখন মানে একটুখানি গল্প করছিল, সেই ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো সবাইকে দেখতেই পাচ্ছ, আজকে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, হাওয়া দিচ্ছিল, তাই আমরা সবাই মিলে একসাথে একটুখানি ভিডিও করছিলাম। এখন যেই ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে উঠেছে, সবাই একসাথে যে মানে ক্যামেরাটা তুলে মানে চিৎকার করে যে ভিডিওগুলো হয় সেগুলোই করছিলাম। তার ফাঁকে একটু ফটোও তুলে নিয়েছিলাম। আমার পাশে যাদেরকে দেখছো তাদেরকে হয়তো এই প্রথমবারই দেখছো, কিন্তু এরা আমার সবাই বান্ধবী। তো যাই হোক, ওদের সাথে অনেক মজা ঠাট্টা করার পর আবার চলে আসি কিছু গিফট দেওয়ার জন্য। দেন তারপরে আমি বৃষ্টিকে দিই, কিন্তু ও তো বুঝতেই পারছে না যে কি হচ্ছে কি হচ্ছে। তাই ওকে বেলি বারবার বুঝিয়ে দিচ্ছিল যে ও ভয় পাচ্ছিল যে আমি উল্টো পাল্টা কিছু জিনিস নিয়েছি, যে হাতে দিলে সেটা ভয় পাবে সেই কারণে। তাই ও কিছুতেই নেবে না, কিছুতেই নেবে না। তাই ওকে সবাই মিলে বোঝাচ্ছিল কোনো খারাপ জিনিস না, এটা ভালো কিছুই আছে। সেই কারণে ও বারবার সরে চলে যাচ্ছিল। আমিও বললাম যে কোনো খারাপ জিনিস নেই, তুই এটুকু বিশ্বাস রাখ যে তোর কোনো ক্ষতি হবে না। ওকে বেলি এতবার বোঝালো, কোনো কিছুই শুনলো না। দেন তারপর আমি কী আর করবো, ওকে সামনে রেখে আমি তারপর কৃষ্ণাকে দিলাম। কৃষ্ণাও এদিকে বুঝতে পারছে না, ও বারবার এখানে হাতের মধ্যে মানে কি বলে এটাকে জানি না, যাই হোক করে চলে যাচ্ছিলো। দিয়ে ওকে বললো যে ঠিক আছে হাতটা খোল। যখন ও এই জিনিসটা পায় খুব খুশি হয়, সেটা দেখে বৃষ্টির একটুখানি বিশ্বাস হয় যে না এটা কোনো খারাপ জিনিস না। তাই ওকে বললাম যে ঠিক আছে চল এবার তুই নে, একটুখানি ভিডিও করে নি সেটা। তারপরে ও যখন বিশ্বাস করলো, দেন তারপরে ওকে করলাম। পর সবাইকে গিফট দেওয়ার শেষে এদিকে সাথী ব্লগটা অন করে, তাই ওর কাছে যাই আমি। ও বলছিল যে আমাদের কলেজ লাইফ শেষ, সেই কারণে আমিও বললাম আমাদের কলেজ লাইফ শেষ। তো হ্যাঁ, ঠিকই কথাটা, যে আমাদের স্কুল থেকে যে একটা মানে জার্নি, সেটাও আমাদের কিছু বছরের, সেটাও শেষ হয়ে যায়। আর কলেজ লাইফটা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মাত্র 3 বছর কিভাবে যে কেটে গেল সেটা আমরা কেউই বুঝতে পারিনি। তাই সবাইকে বললাম। এদিকে দেখছে সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। এতক্ষণ ধরে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, আমাদের কলেজ লাইফে কিভাবে কাটলো বলতে লাস্ট ইয়ারটা তোমাদের সাথে একটুখানি চেষ্টা করেছি শেয়ার করার। তো যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি প্রত্যেকের নাম নেব। আর তোমরা কিভাবে কি কলেজ লাইফ এনজয় করেছো সেটাও অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।